হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকাল সকাল উঠেই স্নান করে আগে পুজোটা সারলাম। তারপর ব্রেকফাস্ট করেই বানাচ্ছি কম তেল মশলা দিয়ে আর সব রকম সবজি দিয়ে চিকেন স্টু। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষের বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবার থেকে সবাইকে। আজকে বাঙালির খুব স্পেশাল একটা দিন, নববর্ষ, নিউ ইয়ার যেটা, সেটা আমাদের এই বছর একটু স্পেশাল বললে একটু ডিফারেন্ট হবে। কারণ প্রথমত তো ইউএসএতে আসার পর এটা আমাদের পরিবার ছাড়া প্রথম নববর্ষ কাটানো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি এসছে, সেটা রাজদ্বীপের। ও লাস্ট এক সপ্তাহ ধরে ওর উইজডম টিপটাতে, মানে আক্কেল দাঁত যেটা বলে, সেটাতে ওর একটা অলরেডি প্রবলেম ছিল। বাট আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়াতে যখন যাব তখন গিয়ে ওটা ডক্টরকে দেখিয়ে ট্রিটমেন্ট হোক বা এক্সট্রাকশন যেটাই হোক সেটা করাবো। বাট হঠাৎ করে এতটা সিভিয়ার পেন এরকম শুরু হয়ে যাবে আমরাও এটা বুঝতে পারিনি। তো লাস্ট এক সপ্তাহ ধরে ও পেন কিলার আর অ্যান্টিবায়োটিক্সেই আছে। ডক্টর দেখিয়েছিলাম আমরা এখানে, তো ওটা এক্সট্রাকশনই করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম আজকের দিনের, নববর্ষের দিনে, আর্লিয়েস্ট আর কি। তো ওই জন্য আর করিনি, যে কারণ এটা খুব তাড়াতাড়ি আমাদের তুলতে হবে। তো আজকের দিনটা যখন পেলাম আজকের দিনেই করাবো। আর এক সপ্তাহ ধরে ওই জন্য ওই ওষুধে আছে। আজকে আমরা সকাল থেকে তো স্পেশাল কিছু সেলিব্রেশন বলে তো হবে না আজকে বাড়িতে। জাস্ট আমি সকাল সকাল স্নান টান করে পুজো করেছি আর বেরোবো এবার, ব্রেকফাস্ট করে বেরোবো। আর ওটা একটা সার্জারি হবে আর কি, সার্জারি করেই বার করতে হবে দাঁতটা। তো সেইটার পরে ও ড্রাইভ করতে পারবে না, ওই জন্য আজকে আবার আমাদেরকে উবার করে যেতে হবে। তো যেখানে যাব সেটা আমার বাড়ি থেকে অলমোস্ট 20 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার মতো লাগে। তো উবারে যেহেতু যাবো আমাদেরকে আবার একটু তাড়াতাড়িও বেরোতে হবে। আমরা এবার বেরোবো, হসপিটালের জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে? ভয় লাগছে? নববর্ষের দিন কোনো ব্যাপার না, নববর্ষের দিন পজিটিভ সাইডটা দেখতে হয়। নববর্ষের দিন পেন রিলিফ হবে, পেন থেকে মুক্তি পাবে আর কি, এটাই। না না, সবসময় পজিটিভ দিকটা দেখতে হয়, নেগেটিভ দিকটা আমরা চিন্তা করি আগে নিশ্চয়ই, বাট সেটা উচিত না দেখা। পজিটিভ দিকটা দেখতে হবে, যে কষ্টটা ও এতদিন ধরে পাচ্ছে সেইটা আজকে শেষ হবে। তো চলো ফটাফট আমরা বেরিয়ে পড়ি, উবারও আমাদের অলমোস্ট এসে গেছে। কদিন ধরেই ওয়েদারটা ভালো নেই, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আই উইশ আজকে যেন না হয়। একই উবারে করে যাওয়া, তারপর পিহুর কার সিট, প্র্যাম সব কিছু ক্যারি করা, ওর মধ্যে বৃষ্টি হলে খুব প্রবলেমে পড়বো। সেরকমও বলেছে, তারপর দেখি যতক্ষণ না বেরোচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের হয়ে গেছে দাঁত তোলা, একটু দেখাও। সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে, আমরাও এখন এবার একটু শান্তি পেয়েছি। টেনশনে ছিলাম সকাল থেকে খুব, এবারে সব ঠিক আছে। এবার উবারের জন্য ওয়েট করছি। উবার আর 2 মিনিটের মধ্যে এখানে এসে যাবে, তারপর বাড়ি থেকে
কেমন আছো এখন? একটা আছে, ঠান্ডা করে বসে আছি। পিহু ওই আইস প্যাকটার জন্য করছে না? দেখেছেন তো? ও পাপার আইস প্যাক নিয়ে ওই গালে কোল্ড কম্প্রেস নিচ্ছে, আর পিহুর ওইটা চাই। মামা ওটা নেয় না, ওটা নেয় না, ওটা পাপার লাগবে না, করে না। তোমাকে পরে দেবে। ওরে বাবা রে, তোমাকে পরে দেবে না। এখন ওই আগের যে ওই যে ভারী ভাবটা ছিল ওটা কমেছে এখন? স্টিচ আছে ওই, এখন তো আর এখন জ্বরের জ্বর ওই এফেক্টেই আছে। এতটা রেডিওটা জায়গাটা পুরো একদম ধরে যাচ্ছে। এটা টাইম লাগবে, ওর 2-4 দিন টাইম লাগবে, অলরেডি এটা দুদিন গ্র্যাজুয়ালি কমবে না। প্রথম দুদিন অতটা বাড়বে, সেকেন্ড ইয়ার পরের থেকে আর কমতে লাগবে। ওকে এই আর কি। বাবা তুমি বেশি ও বেশি ওই জার্ক করছে না, লাফাচ্ছে, ওকে দূরেই রাখো। তুই এদিকে আয় বাবা। পিহু তুমি এদিকে এসো, পাপাকে করে না ওরকম, পাপার শরীর ঠিক নেই, এদিকে এসো। এখন সব রকম সবজি দিয়ে ডাল বানাচ্ছি, এটাই বেশি করে বানিয়ে রাখবো। রাজদীপকে এখন মোটামুটি 2 থেকে 3 দিন পুরোপুরি সফট লিকুইড, সফট লাইটই বলেছে, নর্মাল খাবারই বলেছে, বাট সেটা যদি একটু ব্লেন্ড করে দেওয়া যায় ভালো হয়, মানে একটু লিকুইড ফর্মে। তো আমি ওকে ওই ডাল, তারপর একটু প্রোটিনও তো দরকার শরীরে, আমি চিকেন স্টু যেটা বানিয়ে রেখেছি স্টুটা খাচ্ছে ও। চিকেনটা কী করছি আমি ব্লেন্ডারে ওর সাথে একদম পেস্টের মতো করে দিয়ে দিচ্ছি, সেটা একদম জল মিশিয়ে আর কি, যাতে শরীরেও একটু যায়, প্লাস ও খেতেও ইজি করে, সেটা করছি। প্লাস এই ডাল বানাচ্ছি, পাতলা ডাল, সব রকম সবজি টবজি দিয়ে এইটার সাথে ওই ডিম সেদ্ধ ব্লেন্ড করে দিচ্ছি। এগুলো ডক্টরকে খেতে বলেছে, কারণ এখন ওর রাইস খাওয়া চলবে না, যেগুলো মোটামুটি ওই গামের ওই জায়গাটাতে, এরিয়াটাতে ঢুকে যাওয়ার চান্সেস আছে, সেই রকম জিনিস খেতে বারণ করেছে। ভাত রুটিটা এখন বারণ করেছে, প্রোটিন খেতে বলেছে, তো প্রোটিন ওইভাবে দিচ্ছি। আমি ম্যাশ পটেটো দিয়েছি, দুপুরবেলা আজকে ম্যাশ পটেটো খেয়েছি। ম্যাশ পটেটোর মধ্যে আমি একটু পনিরও গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, যাতে প্রোটিনটাও শরীরে যায়। তো এগুলোই আপাতত ওর 2-3 দিনের ডায়েট। তারপর তো আস্তে আস্তে প্রপার সফট ডায়েটে 1-2 দিন খাবে, তারপর নর্মাল ডায়েট। মোটামুটি এগুলো হতে হতে 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ পর থেকেও একদম রেগুলার যেরকম আমরা ঘরে খাই, যা বানাবো সেগুলো খেতে পারবো। যাই হোক, এইভাবেই কাটলো আমাদের নববর্ষ। আজকে যাই, দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।